এই হচ্ছে কার্কিনস মেডেলা। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যান্সারের এই যে হসপিটালটা দাদা ভালো ভালো খুব নাকি খুব নাম শুনেছি। লিখেছে ক্যান্সার ইজ জাস্ট এ চ্যাপ্টার ইন মাই লাইফ, মানে ক্যান্সার একটা চ্যাপ্টার, বইয়ের যেরকম চ্যাপ্টার হয়, কিন্তু নট দ্য এন্টায়ার স্টোরি, মানে পুরো স্টোরিতে তো লাইফে পুরোটা কিন্তু ক্যান্সার থাকবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। চাপ হচ্ছে আমার বড় কাকা, মানে অ্যাবসলিউটলি আমার বাবা বড়, তারপরে ও মেজো। আচ্ছা, গুড মর্নিং, সুপ্রভাতে শুভেচ্ছা জানি। আজকে ভিডিওটা শুরু করছি, তবে সকালবেলাটা আজকে একটু দুঃসংবাদ তোমাদেরকে জানাবো। এটা না জানালেই নয়, কিন্তু জানাবো। সকাল সকাল মা পুজো করা শুরু করে দিয়েছে অলরেডি। আর আজকে কি বার? ও আজ বৃহস্পতিবার। আচ্ছা, আজ লক্ষ্মীবার, পুজো চলছে। মা তো সকাল সকাল শুরু করে দিয়েছে, কিন্তু আজকে কাকাকে নিয়ে আমাকে যেতে হবে ক্যান্সার। কি বলবো, আমি মানে বলতে চাইও না, কিন্তু না বলে পারছিও না। ক্যান্সার ট্রিটমেন্ট হয় যেখানে, আমার কাকার ক্যান্সার ধরা পড়েছে ফার্স্ট স্টেজ। জিভে ব্যাপারটা ধরা পড়েছে। দেখো, আমাদের কাকারা বাবারা সবাই সিমিলার, মানে আমাদের কাছে না ওরকম ব্যাপার নেই। অনেকের কাকা বাবা দেখি তো খুব আলাদা, মানে হয় কি এই কাকা এই দেবো না, ওই দেবো না, বাবা এই দেবো না, এরকম হয় জ্যাঠা কাকাদের মধ্যে। কিন্তু আমাদের মধ্যে ওরকম ব্যাপারই নেই, পুরো ব্যাপারটাই আলাদা একদম। মানে আমাদের কাকাদের কিছু হলে যেন আমাদের সমস্যা হয়ে যাবে প্রত্যেকে, আমাদের বাবাদের কিছু হয়ে গেলে যেন আমার কাকাদের সমস্যা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, একদম পুরো ওয়েদারটা দেখেই বুঝতে পারছো। আর এখন কাকাকে নিয়ে যাব, ও আমাকে বেশি ভরসা করে। তো আমি কালকেই ফিরেছি সিকিম থেকে, কিন্তু আজকে শরীরের দিকে না থেকেই কাকার জন্য যেতে হবে, এটাই জীবন। আর আজকে বিয়ে আমার পিসির মেয়ের বিয়ে শুরু হবে, সবই দেখাবো তোমাদের। কিন্তু কিছু বিয়ে বাড়ি তো আগে নয়, হ্যাঁ কিছু করার নেই, আগে কাকাকে দেখতে হবে। তারপরে সব তোমরা শুধু একটু প্রে করো যাতে কাকা যেন ঠিক হয়ে যায়। সমস্তটাই আস্তে আস্তে শেয়ার করবো, দেখতে কয়েকটা পুরো ভিডিওটা। স্নান করতে যাবো, পুরো ফেটে যাবে মারি। বেরিয়ে পড়লাম আমি আমার বাহনকে নিয়ে কাকার উদ্দেশ্যে, মানে কাকার সাথে দেখা করবো, এবং ওখান থেকে আমরা ট্রেন ধরে টান বেরিয়ে যাবো ক্যান্সার যেখানে ট্রিটমেন্ট হয় সেই জায়গাটাতে। কোথায় কি বৃত্তান্ত আস্তে আস্তে বলবো সব কিছুই। আজকে খুব কুয়াশা পড়েছে, তোমরা বলতে পারো হেলমেট কেন পরিনি। হেলমেট আমার বাড়ির পাশে, এই লাইনটা পার করলে আমার বাড়ি। যাই হোক, তো ওর জন্য হেলমেটটা পরিনি। তো এবার গাড়িটা রাখবো, রেখে ট্রেন বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। 12টা থেকে ডাক্তার বসবে। এই হচ্ছে আমাদের দোকান, মণিমোহনের অপোজিটে, জিএনপিসি রোড। আর আজকে দোকানটা বন্ধই মেবি থাকতে পারে। ছোটো কাকা যদি খোলে তাহলে খুলবে, আদারওয়াইজ দোকান বন্ধই থাকবে। এখন কাকার কাছে যাচ্ছি, চলো। ও জিআরপি গেটে আছে। এই হচ্ছে আমার কাকা, চলো রানাঘাট লোকাল। কাকাকে নিয়ে এখন ডিরেক্ট। সব নিয়েছিস তো? আর বলো না কেউ যে আমি তুই করে কেন বলছি। আমরা ছোটোবেলা থেকে কাকাদের তুই করেই কথা বলি, বিউটিকেও তুই করে কথা বলি। ঠিক আছে তো গুরু, একটু ওখানের দিকে তাকা। এই হচ্ছে আমার বড় কাকা, মানে অ্যাবসলিউটলি আমার বাবা বড়, তারপরে ও মেজো। আর ছোটো কাকা তো আমার চেনই। এই যে কাকাকে নিয়ে বসে পড়েছি অলরেডি। অনেকদিন পরে কাকা ট্রেনে যাচ্ছে, কি সারাক্ষণ তো কাজ আর ব্যবসা নিয়ে পড়ে থাকে। বহুদিন পরে এখন ট্রেনে যাচ্ছে, আমার জানলা সিট পেয়ে গেছি, তাই তো। ট্রেন ছেড়ে দিল আমাদের, চলো এবার যাওয়া যাক। ট্রেন তো চলছে ট্রেনের মতন, আমি তো বসে আছি আর কাকা এদিকে ঘুমাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। অ্যাট লাস্ট আমরা আগরপাড়া স্টেশনে এসে গেছি। এখানকার যে হসপিটালটা রয়েছে, হ্যাঁ ক্যান্সার যে হসপিটালটা, সেখানে আমরা যাব। এই আগরপাড়া স্টেশন, কাকা আছে। চলো এবার কোথায় যাচ্ছি আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করবো, চলো। তুই খেয়েছিস সকাল? না, ওই তো বিস্কুট চা খেয়েছি। একটু খেতে হতো, দেখি এখানে কিছু পাওয়া যায় নাকি। দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল আগরপাড়ায় এসে। ভালো আছে দিদিভাই? দিদিভাই আমাদের দেখে এসে দৌড়ে থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এখান থেকে আমরা টোটো ধরলাম, 50 টাকা করে, 100 টাকা ভাড়া, এবং তারপরে আমরা ক্যান্সার হসপিটালের দিকে যাচ্ছি, আমি আর কাকা। চলো যাই। এখন কিছু খেলাম না, কারণ ওরা যদি আবার কোনো টেস্ট দেয় কিছু, ওই কারণে আসার সময় খাবো। এই হচ্ছে কার্কিনস মেডেলা। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যান্সারের এই যে হসপিটালটা দাদা ভালো খুব নাকি খুব নাম শুনেছি। হ্যাঁ সেরে যায় না? আচ্ছা, বস। আমরা অ্যাকচুয়ালি ওটা ফিল আপ করলাম, এরপরে ডাক্তার আসবে, এখনো এসে পৌঁছায়নি। 12টার সময় টাইম দেওয়া ছিল, তো এই হচ্ছে রিসেপশনে আর কি, এটা করলাম এখনো পর্যন্ত।
এই যে এখন বিল হয়ে গেছে, এবার যাবো ডাক্তারের কাছে। ডক্টর পলাশ দাসের কাছে আমরা এসেছি। কাকা এখানে বসে আছে, ওর হাইট, ওয়েট, তারপরে অক্সিজেন আর কি মাপলো যেন, প্রেশারও মাপলো, তাই না? 110/60 আছে তোর, আর 98 হচ্ছে তোর অক্সিজেন মার্কস। অক্সিজেনটা ঠিক আছে, প্রেশারটা কম আছে, আর ওয়েটটা 60 কেজি হয়েছে। অক্সিজেনটা কম হলে সমস্যা হতে পারে না, অক্সিজেনটা তো ঠিক আছে। এদের বিহেভিয়ারটা খুব সুন্দর, দারুণ লাগছে, বেশ সুন্দর, পরিষ্কার। দারুণ একটা কথা দেখলাম, ক্যান্সার ইজ জাস্ট এ চ্যাপ্টার ইন মাই লাইফ, নট দ্য এন্টায়ার স্টোরি। ক্যা বাত, দারুণ ব্যাপারটা। ক্যান্সারটাকে ভয় পেলে হবে না বস, ও হয়ে যায় সব ঠিকঠাক, তাই না বল? এসব কোনো ব্যাপার না। কি লিখে দিয়েছে দেখেছিস, সচি করে লিখেছে, ক্যান্সার ইজ জাস্ট এ চ্যাপ্টার ইন মাই লাইফ, মানে ক্যান্সার একটা চ্যাপ্টার, বইয়ের যেরকম চ্যাপ্টার হয়, কিন্তু নট দ্য এন্টায়ার স্টোরি, মানে পুরো স্টোরিতে তো লাইফে পুরোটা কিন্তু ক্যান্সার থাকবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? নো চাপ। ডাক্তার দেখিয়ে আমরা বেরোলাম, ডাক্তার তো পজিটিভ সাইনই দিয়েছে। ডাক্তার বললো যে ঠিক হয়ে যাবে, নেভার মাইন্ড, কিন্তু অনেক কিছু বারণ করেছে। ওই সুপারি খাওয়া বাদ, যদি কখনো বিড়ি সিগারেট খায় সেগুলো খাওয়া বাদ দিতে হবে, এবং কিছু কিছু কাজ স্বাস্থ্যসাথীও কাট করেনি, যাতে কম দামে যে খরচাটায় হয়ে যাবে সেটা করেনি। অনেক কিছু আছে, আরও ডিটেলস সব বলবো পরপর। তবে এটা মানে একটা পজিটিভ সাইন পাওয়া গেছে যে ঠিক হয়ে যাবে হয়তোবা।